আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালের ঠান্ডা হাওয়া গায়ে লাগছিল আর এত পরিমাণের শীত লাগছিল কি বলবো, মানে রোদের তাপমাত্রা একদমই লাগছিল না আর কি। আর এখন যেহেতু শীত, রোদের তাপমাত্রা লাগে না বললেই চলে। তো সকালে কিন্তু প্রচণ্ড পরিমাণের কুয়াশা হয়, কুয়াশাটা কেটে গেলে হচ্ছে আমি ভিডিও ক্লিপটা নিয়ে আর কি, তো সেজন্য কুয়াশাটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তো যাই হোক, গতকাল হয়তো একটু শেয়ার করেছিলাম, তো আজকে আর তেমনভাবে শেয়ার করতে পারিনি। তো সকালের কিন্তু মুহূর্তটা এরকমভাবেই কাটে বেলকনিতেই। তো মেয়েকে নিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে নাস্তা করে আর কি বেলকনিতে কিছুক্ষণ বসেছিলাম। তো সকালের প্রথম কাজকর্মগুলো আমার যা থাকে আর কি, বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তাদেরকে মেডিসিন খাওয়ানো, নেবুলাইজ করানো, তাছাড়া বাবাকে ইনসুলিন দিয়ে বাবার মেডিসিনগুলো দেওয়া। তো এভাবেই হচ্ছে সকালের মুহূর্তটা কাটে আর কি। যাই হোক, এখানে আমি হচ্ছে বাবাকে মেডিসিনগুলো আর কি প্রেসক্রিপশন দেখে দেখেই দিতেছিলাম, যেহেতু হচ্ছে মেডিসিনের মধ্যে লেখা ছিল না, তাই আর কি, যাতে করে ভুল না হয়। তো এদিকে হচ্ছে মা আবার দুপুরে রান্নার আয়োজন করে নিতেছিল, যেহেতু বাবা হচ্ছে আর কি, মানে সিম খেতে গেলে হচ্ছে সিমটা ভিজিয়ে খেতে হবে, তাছাড়া সিমের বিচি খেতে পারবে না। তো সেজন্যই আর কি মা হচ্ছে সেভাবেই সিলিয়ে নিতেছিল। তো আমি এখানে একটু বসলাম। তো যাই হোক, দেখতেই পারতেছেন, তো এই হচ্ছে আর কি, মানে সিমের বিচিগুলো ফেলে দিয়ে আর কি সিমটাকে কিছুক্ষণ ভিজিয়ে তারপর রান্না করতে হবে। তো এভাবেই হচ্ছে খেতে হবে, যেহেতু বাবার কিডনিতেও কিছু প্রবলেম আছে। তো যাই হোক, এরপর চলে আসছি ছাদের মধ্যে। তো নতুন কি গাছ হয়েছে বিচি পরে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে হচ্ছে মা ছাদ ভর্তি করে কিন্তু কাপড় নেড়ে রেখেছে, তো সেগুলোই দেখতেছিলাম। তো এখানে মেয়ের কাপড়, আমার কাপড়, তাছাড়া ছেলের কাপড়, মানে সবার কাপড়ই আছে আর কি। যাই হোক, পুরো ছাদ ভর্তি আর কি, যেহেতু শীতের দিন, মানে এই কাপড়গুলো আর কি একদিনে শুকুই না, ছাদে দেওয়ার পরও 2 দিন লেগে যায় শুকাতে, যেহেতু এখন রোদের তাপমাত্রাও কম। আর এই মিষ্টি কুমড়া ডুগাগুলো দেখতেই পারতেছেন কতটা জলমলে ছিল আর এতটাই সুন্দর লাগছিল। যাই হোক, এই মিষ্টি কুমড়া ডুগাগুলো হচ্ছে 2-1 দিনের মধ্যে নিয়ে কিন্তু আবার রান্না করা যাবে। তো মা হচ্ছে কিছুদিন আগে কিন্তু মিষ্টি কুমড়া ডুগা পেরে নিয়ে কিন্তু রান্না করেছে, সেটা নিয়েছিল আরেকটা গাছ থেকে আর কি। আর এইখানে দেখেন কতগুলো মরিচ ধরে আছে, মাশাল্লাহ বেশ ভালোই বড় হয়ে গিয়েছে। যাই হোক, ছাদ বাগানে যেহেতু আসছি আর ছাদ বাগানটা ঘুরে দেখবো না সেটা তো আর হয় না। তো আমি এখানে হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি প্রত্যেকটা গাছই। আর ছাদে আসতেই গাছগুলো দেখলেন আমার খুবই ভালো লাগে, যেহেতু প্রকৃতি দেখতে আমার খুবই ভালো লাগে। আর আমার হচ্ছে এমনিতে গাছের প্রতি একটু ভালোবাসা বেশি। যাই হোক, এদিকে বেগুন গাছগুলো তো দেখা গেছে অনেকগুলো কাটা হয়ে আছে, মানে বেগুন গাছের এখন মানে আর কিছুদিন পরেই হচ্ছে আর কি বেগুন ধরার সময় হয়ে যাবে। যাই হোক, তো উপযুক্ত একটা টাইম হয়ে যাবে আর কি। তো এগুলি হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আর এইদিকে এই গাছটা যে দেখতে পারতেছেন, এই গাছেই কিন্তু হচ্ছে আর কি কিছুদিন আগে মা মিষ্টি কুমড়ার ডুগাগুলো পেরে নিয়ে আর কি রান্না করেছিল, এই গাছ থেকে পেরেই। তো এদিকে আবার অ্যালোভেরা গাছও আছে, তো যেই গাছটা হচ্ছে নতুন আর কি হয়েছিল এই সেই গাছ, তো বিচি পড়ে হয়েছে আর কি। তো এটা হচ্ছে একটা ফল গাছ হয়েছে, আনার গাছ, আনারের বিচি পড়ে এই গাছটা হয়েছে। তো আমার এতদিন আসার পরও আমার চোখে পড়েনি। তো আজকে হঠাৎ করে পড়ার পর আমি মাকে জিজ্ঞাসা করতেছিলাম, তো মা বলতেছিল যে এটা হচ্ছে আনার গাছ আর বিচি পরেই নাকি হয়েছে। যাই হোক, দেখে ভালো লাগছিল। আর গাছটাও কিন্তু মাশাল্লাহ বেশ ভালোই বড় হয়ে গিয়েছে, দেখা যাক এটাতে পরে ফল হয় কি না। তো এদিকে হচ্ছে আবার বিলেতি ধনিয়া পাতা যেগুলো আর কি, তো সেগুলো যেহেতু এখন পারা হয় না, তো সেই জন্য কিন্তু বড় হয়েছে। আবার কিছু বীজও হইতেছিল, সেইখান থেকে পরে কিন্তু আবার নতুন গাছ হবে। তো সেগুলোই দেখতেছিলাম, এরপর চলে আসলাম নিচে। তো এসে হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে কদবেলার জলপাই দেখতে পারতেছেন, তো এগুলো হচ্ছে বাবার এখন নিত্যদিনের খাবার হয়ে গিয়েছে আর কি। তো বাবা হচ্ছে এই হার্টের সমস্যা হওয়ার পর থেকে আর কি এই টক ফলগুলো খায়, প্রত্যেক দিনই কদবেল আর জলপাই খায়। তো এগুলো দেখেন, আগে হচ্ছে আমি অনেক কদবেল পছন্দ করতাম, তো এগুলো দেখার পর থেকে, মানে যেহেতু প্রত্যেক দিনই ঘরে এগুলো নিয়ে আসে, তো সেই জন্য এগুলো দেখার পর থেকে মনে হচ্ছে যেন আমার কদবেলের প্রতি রুচি চলে গিয়েছে আর কি। তো থাকে না, এক একটা জিনিস যখন বেশি দেখা হয় তখন কিন্তু ওই খাবারের প্রতি আর রুচি থাকে না। তো সেরকম অবস্থায় হয়েছে। তো মেয়ে হচ্ছে তার আন্টিকে আবার বলে দিয়েছিল তার জন্য যেন হচ্ছে ক্রিম রুটি আর পাউরুটি নিয়ে আসে। তো ওর আন্টি হচ্ছে আর কি যেহেতু কলেজে গিয়েছিল, সেখান থেকে আসার সময় আবার এই তো ক্রিম রুটি আর পাউরুটি নিয়ে আসছে। তো সে তো এগুলো দেখে খুবই খুশি। আর বাচ্চারা যখন কোনো কিছু পছন্দ করে আর সেটা যদি এনে দেওয়া হয় তখন কিন্তু তারা খুবই হ্যাপি থাকে। তো যাই হোক, আমার খুবই ভালো লাগছিল মেয়ের মানে এই কাণ্ডগুলো দেখে আর কি। তো সে তো খুবই এক্সাইটেড নিয়ে এগুলো দেখতেছিল আর কি। তো আমি হচ্ছে এখানে প্যাকেট থেকে খুলে খুলে রাখছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে তাকে আমি রুটিটা বের করে দিয়েছি,
দেওয়ার পর সে শুধু হচ্ছে ক্রিমটাই খাইতেছিল, রুটিটা আর খায়নি। তো আমি এখানে হচ্ছে মানে অল্প একটু নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর এই রুটিটা না খেতে বেশ ভালো লাগে, যেহেতু একদম ক্রিম দেওয়া থাকে, তো সেজন্যই আর কি। তো মেয়ে হচ্ছে ক্রিমটা পছন্দ করে, রুটিটা পছন্দ করে না। মানে কেকও দিলে সে শুধু কেকের ক্রিমটাই খাবে, কেকটা পছন্দ করে খাবে না। মানে সে এরকমই করে আর কি, বাচ্চাদের এক একজনের এক একটা পছন্দের থাকে। তো যাই হোক, এদিক মেয়ে হচ্ছে তার চুল যেহেতু ছোটো, তো সেজন্য আর কি একটা উনা নিয়ে হচ্ছে খোপা করে নিয়েছে আর কি। যাই হোক, একটা কাঁকড়া বেন দিয়ে প্রথমে তার আন্টি করে দিয়েছিল, মানে আমার কাজিন, তারপর সে নিজে আর কি করার চেষ্টা করেছে। তো মাশাল্লাহ বেশ ভালোই হয়েছে। আর এখানে একটা বই নিয়ে সে একটু দুষ্টুমি করতেছিল। তো এরকম আর কি দুষ্টু মিষ্টি মুহূর্ত নিয়ে হচ্ছে সন্ধ্যার মুহূর্তগুলো কাটে আর কি। আর এইখানে হচ্ছে এই তো যেহেতু কাজিনরা আসছে, আর আজকে একদম স্পাইসি করে হচ্ছে আর কি এই মুড়ি মাখাটা করা হয়েছে মুরগির ঝোল দিয়ে, সাথে টমেটো, লেবু, মরিচ, পেঁয়াজ, এত পরিমাণের মরিচ দেওয়া হয়েছে যে খাওয়ার পরে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল আর কি। যেহেতু আমি একদমই জাল খেতে পারি না, আর ঠান্ডার কারণে হচ্ছে মুখে স্বাদ পাচ্ছিলাম না, যার জন্য হচ্ছে জালটা খেতে ভালো লাগছিল, কিন্তু খাওয়ার পরে আর কি একদমই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, সবাই মিলে খেয়েছিলাম, খুবই মজা করে, কাজিনরাও ছিল। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখে যাবেন। আল্লাহ হাফেজ।